দোস্তরা, সূরা বাকারার ২২৩ নম্বর আয়াত আলোচনা করতে চাই। এই যে এইখানে আল্লাহ বলতেছেন যে স্ত্রীগণ শস্যক্ষেত। অনেকের একটু সমস্যা হতে চায়, শোনা যায়। বিশেষ করে আমাদের মা বোনরা মাঝে মধ্যে দেখা যায় যে হয়তো একটু করতে চান বা কিছু, যে কি ব্যাপার, আমাদেরকে একটা জমি ডাকা হইছে, আমরা কি একটা একটা জিনিসপত্রের মতন। এনিওয়ে দোস্ত, আল্লাহ যে যা বলতেছেন বুঝতে চেষ্টা করা। আমি আমার নিজের মতন করে, আমার কাছে যে বুঝ আসছে, কোনো রকম তাফসির বা অন্য কোনো ব্যাখ্যার আলো ব্যবহার না করে, ইনশাআল্লাহ আমার মনে হয় পুরা আয়াতটা, সার্বিকভাবে ইসলামের পুরা শিক্ষা দেখার বিষয় তো আছেই। আর এই সিনারিতে আমি বলবো যে যদি আমরা এই আয়াতটাও দেখতে চাই, তাহলে অন্ততপক্ষে পুরা আয়াতটা তো দেখা উচিত। একটা লাইন, একটা সেন্টেন্স নিয়ে নিলে তো মোটামুটি শুরুর দিকে আল্লাহ বলতেছেন যে স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা এইখানে যাও, যেভাবে ইচ্ছা যাও, শস্যক্ষেত ব্যবহার করো। তো এখানে এই যে যেভাবে ইচ্ছা যাওটা, আমরা যদি আয়াতে আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণে রাখা অংশটা দেখি, খেয়ালে রাখি, তাহলে এসে যাবে যে যেভাবে ইচ্ছা যাও এর সাথে ভয় করা, আল্লাহর কাছে আল্লাহ ফিরাই নিবেন, সবাইকেই আল্লাহর কাছে, আল্লাহর সামনে হাজির হতে হবে। একসাথে কিভাবে যায় বোঝা যাচ্ছে, রাইট? যেভাবে ইচ্ছা আমি একটা জিনিস করতে পারবো, তাহলে আর কোনো আইন, কোনো কিছু শৃঙ্খলা, নিয়ম ভঙ্গ হচ্ছে কিনা আর তো দেখার দরকার নাই। যেভাবে ইচ্ছা না, একদম না। আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে ফিরাই নেওয়া, বিচার দিন আমার কৈফিয়ত দিতে হবে কি করছি না করছি, তাহলে এই যেভাবে ইচ্ছার ভিতরে সীমারেখা আছে। অনেক অনেক কিছুই বিবেচনার ব্যাপার, মানে আসবেই আসবেই। দোস্তরা, এটা বুঝতে চাইলে, ভালো মনের যদি তুমি হয়ে থাকো, এটা বুঝতে চাইলে অন্য কোনো রকম মনে হওয়ার কোনো কারণই নেই। কেন তুমি পরিষ্কার মনের একজন মানুষ আহ, বিবেচনা করে চলো, তুমি দয়ালু, তুমি নীতিবান, এইরকম হবা। আর আয়াতের শুধু প্রথম অংশটা তুমি নিয়ে নিবা যে ও শস্য ক্ষেত, এটা একটা মানে যেমনি ইচ্ছা আমি লাঙ্গল চালাবো। না, রুল তাহলে জানার ব্যাপার এসে যাচ্ছে। আল্লাহকে ভয় করা, ভবিষ্যতের জন্য ভালো ভালো আমল পাঠায় দিতে বলা হচ্ছে, ভবিষ্যতের জন্য অগ্রিম। তো দুনিয়ার ভবিষ্যৎ, পরকালের ভবিষ্যৎ, বিশেষ করে আমরা পার্মানেন্ট ভবিষ্যৎই চিন্তা করব, পরকাল, ভালো আমল পাঠায় দিতে বলা হচ্ছে। তো আমি এখন কিভাবে কি শস্য ক্ষেত চাষবাস করি, সেইখানে কি রুল, কি বিষয় দিয়ে আল্লাহ বলে রাখছেন, কি আছে, আমি জানতে যাব। আমি বেঁচে আছি, আমাকে একটা আয়ু দেওয়া হয়েছে, আমি না দুনিয়ার বুকে খোঁজ করব, জানতে যাব যে আমার নিয়ম কানুন হচ্ছে কিনা, আমি যেভাবে আমল করতেছি, কাজ করতেছি, আমার হচ্ছে কিনা আমি জানতে চলে যাব। ওই জানতে গেলে পরে আল্লাহ আছেন, একদম ব্যবস্থা হয়ে যাবে, সামনে সামনে আইসা পড়বে। কি করা যায়, কি করা যায় না, কিভাবে কোন দিক দিয়ে কিছু করলে প্রচন্ড পরিমাণে গুনাহ হয়ে যাবে, হারাম। আল্লাহ বলে দিছেন যে এইভাবে শস্যক্ষেত ব্যবহার করা যাবে না, এইভাবে শস্যক্ষেত ব্যবহার করলে এই 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 গুনাহ হবে, এই ক্ষতি হবে, এই খারাপ হবে। শস্যক্ষেত শস্যক্ষেত কি ধরনের মর্যাদা, কিভাবে সেই শস্যক্ষেত জয় যত্ন করতে হবে, অনেক অনেক সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শিক্ষার মাধ্যমে অনেক তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছে। তো যেভাবে ইচ্ছা, আর তারপরে আল্লাহর তাকওয়া অবলম্বন করা, যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন আমি কিভাবে কাজ করি না করি। একই আয়াতের ভিতরে এত কথা আল্লাহ বলে দিচ্ছেন। আরও যে ভবিষ্যতে ভালো জিনিস, ভালো আমল পাঠানো হবে,
শেষের অংশে আল্লাহ বলতেছেন সুসংবাদ, তাদেরকে ভালো সংবাদ দিয়ে দাও। তাহলে ঠিকভাবে যদি কাজ করি তাহলে আসলেই কি যেমন ইচ্ছা তেমন করতে পারলাম কিনা? একদম পরিষ্কার উত্তর হচ্ছে না। যেমন ইচ্ছা তেমন ভাবে তুই আমি আমাদের এই শস্য ক্ষেত করব না, চাষবাস করা যাবে না। রুল জেনে আসতে হবে। রুল জানার ব্যাপার এখানেই পরিষ্কার আছে। তো একদম ব্যর্থ ওই সুসংবাদ শোনায় দাও, উল্টা হইতে সময় লাগবে না। একদম দুঃসংবাদ, শাস্তি শোনায় দেওয়া হোক, হয়ে যাবে। কিন্তু তো আমাদের খোঁজ করতে হবে, আমাদের জানতে হবে। আমি চেষ্টা করলাম যতটুকুন সাধারণ ভাষায় সম্ভব আমার কাছে, মানে শালীনভাবে যতটুকুন বলা সম্ভব বলে আমার কাছে মনে হইতেছে আমি বলতে চেষ্টা করলাম। কিছু কিছু ভাবে শস্য ক্ষেত করা যাবে না, চাষবাস করা যাবে না, গুনাহ হয়ে যাবে। অনেক ধরনের ক্ষয়ক্ষতি, শারীরিক ক্ষয়ক্ষতি, রোগ জীবাণুর ব্যাপার এসে পড়বে। আর গুনাহ, আল্লাহ সেই জন্য এটা গুনাহ হারাম বিষয়টি দিয়ে দিছেন। আর শস্য ক্ষেতের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হবে একজন চাষির, সেটা একটা দেখার বিষয় আছে। শস্য ক্ষেতদের চিন্তা করা উচিত হবে চাষি ভাইদের সঙ্গেও কি ধরনের ব্যয় ব্যবহার, কারণ আল্লাহকে ভয় করার ব্যাপার যখন চলে আসবে তখন এটা অনেক চওড়া হয়ে যাচ্ছে, অনেক বিরাট সব কিছু জড়িত হয়ে যাচ্ছে। যার কারণে আলহামদুলিল্লাহ, একেবারে আলহামদুলিল্লাহ, সার্বিকভাবে যে ব্যালেন্সটা পৃথিবীর বুকে থাকতো, নিজের কমন সেন্স দিয়ে সেই জিনিস আমাদের অনেক সময় দেখা যায় আসে না। কে বোঝে কি? এই শস্য ক্ষেত নিয়ে কত গল্প শুনে ফেললাম, কতজনের কত তর্ক জীবনে শুনে ফেললাম। সব সময় পক্ষে নিয়ে নেওয়া না, ও অন্য অংশগুলোর কি হবে? আল্লাহর কাছে ফিরাই নেওয়া হবে। আল্লাহকে ভয় করতে বলা হচ্ছে, চিন্তায় রাখতে বলা হচ্ছে, ভালো আমল পাঠাতে বলা হচ্ছে। তাদের জন্য সুসংবাদ আছে, বিচার দিন সবাইকে একত্রিত করা হবে, তার কাছে অবশ্যই ফিরায় নেওয়া হবে। এই অংশগুলা এই স্বাধীনতা দেওয়ার পরে একদম আল্লাহ রেখে দেন। একটু কি বুদ্ধি করতে চেষ্টা করব না? একটু কি চিন্তা ভাবনা আমরা দিব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।